শিক্ষা আলো ছড়ায়, মাদক জীবন হারায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মান উন্নয়ন ও মাদক নির্মূল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষকদের নিয়ে নিয়োজিত এই সভায় মঞ্চে কোনো শিক্ষককে স্থান না দেয়া এবং এক জ্যেষ্ঠ শিক্ষক নেতাকে প্রথম সারির আসন থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গৌরাঙ্গ বিশ্বাসের রিপোর্ট। রোববার দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার মান উন্নয়ন নিয়ে নিয়োজিত সভা হলেও মঞ্চে কোনো কলেজের অধ্যক্ষ কিংবা কোনো স্তরের শিক্ষককে আসন দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সভায় উপস্থিত শিক্ষক ও সুধীজনদের মধ্যে আলোচনা শুরু হয়। এর মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি এবং টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়ালের দর্শক সারির প্রথম সারিতে বসার পর সেখান থেকে সরিয়ে পেছনের সারিতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় উপস্থিত শিক্ষক ও সুধীজনদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষক সমাজের একটি অংশের অভিযোগ, শিক্ষকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত বলেও মন্তব্য করেন। তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষকরা। তারা বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য দেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়াল, ড্যাব নেতা ডাক্তার শাহ আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, কালিহাতী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তারেক আহমেদ, সহদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলাম সহ অনেকে। মঞ্চে অধ্যক্ষ ও শিক্ষকদের আসন না দেওয়ার বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়াল বলেন, শিক্ষকদের নিয়ে আয়োজিত সভায় অধ্যক্ষ ও শিক্ষকদের মঞ্চে আসন দেয়া যথার্থ ছিল। কালিহাতীর ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান লুৎফুর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়ন সভায় শিক্ষকদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে অধ্যক্ষ বা শিক্ষকদের স্থান না দিয়ে শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষকেও মঞ্চে নেওয়া হয়নি। অথচ অনেক অযাচিত লোককে মঞ্চে দেখা গেছে। এদিকে সভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মঞ্চে শিক্ষকদের স্থান না পাওয়া এবং অধ্যাপক আব্দুল আওয়ালকে প্রথম সারি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায়। অনেকে এই ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষকদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।